সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত জানা যায়নি, কেননা এই মুহূর্তে সবাই ব্যস্ত হচ্ছে, এই আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত রয়েছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এই মুহূর্তে তার নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিরলস চেষ্টা চালাচ্ছে যাতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে। অন্তত আমাদের কাছে এই মুহূর্তে সংবাদ নেই কোনো ধরনের হতাহতের ঘটনা। তবে অনেকেই কিন্তু আমরা যখন এই জায়গাটিতে এসেছি তখন অনেকেই কান্নাকাটি করে আহাজারিতে ভেঙে পড়ছে, কেননা এখানে লক্ষ লক্ষ টাকার সম্পদ রয়েছে, মানুষের মালামাল রয়েছে এবং আশপাশের এলাকাতে কিন্তু বাসাবাড়ি রয়েছে। আপনার হয়তো দেখতে পাচ্ছেন বিভিন্ন বহুতল ভবন রয়েছে, বিভিন্ন দোকানপাট রয়েছে, বিভিন্ন টিন শেড ঘরও রয়েছে। এই এলাকাটি বরিশাল শহরের আর একটি ব্যস্ততম এলাকা। প্রত্যেকটি শহরেই কিছু বাজার করবার জন্য বা নিত্য প্রয়োজনীয় বাজার জন্য যে একটি গুরুত্বপূর্ণ বাজার থাকে সেটির মধ্যেই বরিশাল শহরের এই বাজার রোড এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আবাসিক যেমনি রয়েছে তেমনি এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবং ফায়ার সার্ভিসের সাথে সাথে দেখুন যে সাধারণ মানুষও তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালাচ্ছে, যে যেখানে যেভাবে থেকে পারছে সে সেভাবেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন বাজে বিকেল 5:15। এই আগুনের সূত্রপাত বিকেল 4:30টার দিকে প্রথমে আগুন লাগার ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয়রা দেখে যে ধাউ ধাউ করে এখানে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে। তারপর পরে স্থানীয়রা যেভাবে পেরেছে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। এরপর মুহূর্তের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসে এবং ফায়ার সার্ভিসের ধীরে ধীরে 7টি ইউনিট, যতগুলো ইউনিট ছিল প্রত্যেকটি ইউনিটই কিন্তু রয়েছে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটা জানিয়েছেন, আগুন যেহেতু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পুরোপুরি, সেই ক্ষেত্রে আশেপাশের যে ইউনিটগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু খবর দেওয়া হয়েছে। তার প্রয়োজন বোধে সেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চলে আসবে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে। দেখুন যে গোটা এলাকাটি কিন্তু আসলে যেহেতু এখন শীতের পড়ন্ত বিকেল, এক ধরনের একদিকে যেমন সূর্যাস্ত হয়েছে, অন্যদিকে আবার আশেপাশে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি নেই। ফলে এই সময়টিতে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণের কাজটি করবে সেটিও কিন্তু আসলে এলাকার মানুষ ভেবে দেখছে। অনেকেই কিন্তু এখানে সুপেয় পানি, খাবার পানির জন্য চিৎকার করে বলছে খাবার একটু পানি দেবার জন্য, কেননা এই জায়গাটিতে এই মুহূর্তে ধোঁয়ার কারণে নিঃশ্বাস নেওয়াটা, সাধারণ যে অক্সিজেন সেটি নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ফলে এক ধরনের অক্সিজেন ঘাটতি তৈরি হয়েছে। অনেকেই কিন্তু আমরা দেখছি যে চিৎকার করে বলছে একটু খাবার পানির জন্য। সেই ক্ষেত্রে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে আমরা দেখছি যে খাবার পানি তারা পানির বোতলে করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আমরা দেখছেন যে সরাসরি সময়ের দর্শকরা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকেই হয়তো দেখতে পাচ্ছেন যে ধোঁয়ায় গোটা এই এলাকাটি একেবারে আচ্ছন্ন রয়েছে। প্রায় 1.5 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখন পর্যন্ত আমাদের কাছে যেটি জানিয়েছে তাদের 7টি ইউনিট কাজ করছে। আসলে তারা এখন, এটি স্বাভাবিক যে এখন আসলে বোঝার কোনো উপায় নেই কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবেই ঘটলো। দেখছেন ছবিতে হয়তো দেখছেন যে আশপাশে এই যে গোডাউনগুলো রয়েছে এগুলো সব টিন শেডের গোডাউন হওয়ার ফলে এই আগুন কিন্তু আসলে মুহূর্তেই ছড়িয়ে যাবার একটি শঙ্কা থেকেই যাচ্ছে এবং সেই জায়গা থেকে আশপাশের মানুষ কিছুটা ভীত রয়েছে। ভীত থাকাটাই স্বাভাবিক। তারা আশেপাশে অনেকেই দেখছে যে কান্নায় ভেঙে পড়ছে, যার সম্পদ গেছে কয়েক লক্ষ টাকার এখানে সম্পদ রয়েছে। আমরা যতটা দেখছি কিছুটা ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু আস্তে আস্তে কিছুটা কমে আসছে। আমরা স্থানীয় 2-1জনের সাথে কথা বলবো যে আপনারা যারা এখানে রয়েছেন একটু বলবেন যে আসলে এইখানটাতে কি রয়েছে বা আপনি জানেনও কিনা এই আগুনের সূত্রপাত কিভাবে বা কখন লাগলো, আপনি কি জানেন বিস্তারিত আমাদেরকে? এটা আমি আপনার আসর নামাজের পর হচ্ছে যে মানুষের মুখে শুনছি যে হাটখোলা আগুন লাগছে, সঠিক শিওর হতে পারেন যে কোথায় লাগছে। তখন আসে দেখি যে এখানে আগুন লাগছে। এখানে আপনার সিগারেটের গোডাউন আছে, আচারের গোডাউন আছে, পলিথিনের গোডাউন আছে, বিভিন্ন রকমের পাশে আপনার একটি তেলের গোডাউন আছে। এখন কি দিয়ে আগুনের সূত্রপাত হচ্ছে এটা আমরা এখন পর্যন্ত শিওর জানতে পারিনি। একদমই সাধারণ মানুষরা বা এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বলছে যে কিভাবে এই আগুনের সূত্রপাত সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত কারো কাছে স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আশপাশে বিদ্যুৎও নেই, বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় বন্ধ করে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সবারই প্রত্যাশা খুব দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আসবে এবং কোনো ধরনের হতাহত ছাড়া মানুষ রক্ষা পাবে, এই প্রত্যাশাটা নিয়েই সবাই কিন্তু আশপাশের বিভিন্ন ভবনের ছাদে থেকে অপেক্ষা করছে এবং তারা দেখছে। আমার পিছনে হয়তো সরাসরি সেই ছবিটি কিছুক্ষণ আগে দেখালাম। তো বরিশালের বাজার রোডে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি, আগুন হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে।
কাছে এতটুকুই খবর ছিল। একদমই আমরা যেটি দেখাচ্ছিলাম বরিশাল শহরের বাজার রোড এলাকায় এই আসরের নামাজের পরপরই এখানে স্থানীয়রা বলছেন যে তারা দেখতে পেয়েছেন যে আগুন লেগেছিল এবং সেই আগুন লাগার পরপরই কিন্তু গোটা এলাকায় আগুনের লেলিহান শিখা সেটি কিন্তু একেবারে উপর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তেও ফায়ার সার্ভিসের বরিশালের ফায়ার সার্ভিসের 7টি ইউনিট বরিশালের 7টি ফায়ার সার্ভিসের ইউনিট তারা আসলে এই মুহূর্তে কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। বিকেল এখন বাজে 5:30 বাজতে চললো। ঠিক এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আগুন আসলে নিয়ন্ত্রণে আসেনি। আশপাশে উৎসুক মানুষ রয়েছে, যে যার মতন করে আসলে চেষ্টা চালাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনানোর জন্য, কিন্তু কার্যত এখন পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে তাদের 7টি ইউনিট এই মুহূর্তে এখানে কাজ করছে এবং আপনি দেখছেন যে আশপাশের সাধারণ যারা মানুষ রয়েছে সেই সাধারণ মানুষও কিন্তু যে যার মতন করে আসলে চেষ্টা চালাচ্ছে এই আগুন যাতে করে নিয়ন্ত্রণে আসে। আমরা স্থানীয়দের সাথে আরো কথা বলবো, যারা এই এলাকার বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথা বলবো। আপনারা আসলে এখানটাতে কি কি দোকান রয়েছে, কি কি পণ্যের গোডাউন? আসলে পাইকারি দোকানদারদের গোডাউন আছে, পাইকারি দোকান আছে, সিগারেট, তারপরে অনেক ফাস্টফুড, শুকনা খাবার, পলিথিন, এইসবের গোডাউন টোডাউন আছে এই জানি আমি। একদমই সাধারণ এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বলছেন যে এখানে অনেক ধরনের গোডাউন রয়েছে এবং সেই গোডাউনের ঠিক কোন অংশটিতে আগুন লেগেছে সেটি আসলে সুনির্দিষ্ট করে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কেননা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা, স্থানীয় বাসিন্দারা যৌথভাবে সবাই চেষ্টা চালাচ্ছে এবং এই ভেতরে যে সমস্ত মালামাল ছিল আমরা দেখেছি যে সেই সমস্ত মালামাল নিয়ে যাওয়ার জন্য সবাই স্বাভাবিকভাবেই চেষ্টা চালিয়েছে এবং সেই মালামালগুলো তারা নিয়ে গেছে এখান থেকে, গোডাউন থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু নিয়ে গেছে। এবং আমরা একটু একটু করে যে একেবারে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ধোঁয়ার যে প্রচণ্ড অবস্থা ছিল ধোঁয়ার, সেটি কিছুটা কমেছে, এখন একটু দৃশ্যমান হয়েছে, পুড়ে অঙ্গার হয়েছে। যে টিন শেড একটি গোডাউন ছিল সেই টিন শেডটা কিন্তু একটু দৃশ্যমান হয়েছে, সেই গোডাউনটি পুড়ে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপর থেকে তারা পানি ছিটিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের এখনও চেষ্টা চালাচ্ছে এবং আশপাশের যারা এই নিয়ন্ত্রণে কাজ করছে তাদের আসলে এই মুহূর্তে পানি দরকার, অর্থাৎ সুপেয় খাবার পানি দরকার, সেটি তারা চিৎকার করে বলছে। তাদের একটু খাবার পানি দরকার, কেননা এই জায়গাটিতে কিছুটা অক্সিজেন ঘাটতি হয়েছে, যেহেতু ধোঁয়া রয়েছে, প্রচণ্ডভাবে ধোঁয়া রয়েছে, সেই ধোঁয়ার কারণে মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে। সুপেয় পানি চাইছে, অনেকেই চিৎকার করে চাইছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি, তবে আগের থেকে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট বরিশালের তারা এই মুহূর্তে নিয়ন্ত্রণের জন্য কাজ চালাচ্ছে। আসলে এই এলাকাটি একটি ব্যস্ততম এলাকা, বরিশাল শহরের বাজার রোড, এখানে যেমনি অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তেমনি আবার অনেক বাসাবাড়ি রয়েছে। সেই বাসাবাড়ির ব্যবসা প্রতিষ্ঠান সব মিলে এই আগুন যদি কোনোভাবে ছড়িয়ে যেত বা ছড়িয়ে যায় সেটি কিন্তু আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবরাখবর এখন পর্যন্ত নেই, বিকেল বাজে 5:30 এখন পর্যন্ত নেই। আমরা সময়ের যারা দর্শক রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বরিশাল শহরের বাজার রোডে এই আগুন যেটি লেগেছে বিকেল আসর নামাজের পরপরই, সেটি আসলে এখন পর্যন্ত আগুন এখনও কিন্তু আসলে জ্বলছে। সেই জায়গাটাতে আমরা দেখছি যে ধোঁয়াও উঠছে এবং আশপাশের বিভিন্ন মানুষ এই আগুন লাগার পরপরই যে যার মতন করে ঝাঁপিয়ে পড়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে তাদের 7টি ইউনিট নিয়ন্ত্রণের জন্য কাজ চালাচ্ছে এবং সেই জায়গা থেকে আশপাশে আসলে এই রোডটিতে ঢোকার জন্য যে সড়কগুলো রয়েছে সেই সড়কও আসলে খুব সরু সড়ক, খুব প্রশস্ত রাস্তা নয়, ফলে এই গাড়িগুলো যখন এখানটাতে ঢুকছে বা ঢুকেছে তখন কিন্তু তাদের এক ধরনের বেগ পেতে হয়েছে। যখনই এই আগুনের
লেলিহান শিখা ছিল। আমরা সেই সব কিছুই দেখানোর চেষ্টা করছিলাম, একেবারেই ভেতর থেকে আগুনের একটু একটু করে এই জায়গাটিতে মানুষ টিন শেড যেগুলো টিনগুলো রয়েছে সেই দোকানের সেগুলো আসলে নিয়ে যাচ্ছে এবং গোটা এই এলাকাটিতেই কিন্তু আসলে এই মুহূর্তে একটি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্ক ছড়ানোটা হয়তো তাদের স্বাভাবিক, কেননা এখানে লক্ষ লক্ষ টাকার মালামাল রয়েছে, যেমনি বাসাবাড়ি এখানে রয়েছে, মানুষের সম্পদ রয়েছে। সেই জায়গা থেকে এই আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটি আসলে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি পরিষ্কার নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও চেষ্টা চালাচ্ছে এই আগুনের লেলিহান শিখা। কিছুক্ষণ আগেও এখানটাতে আমরা দেখছিলাম যে লেলিহান শিখাগুলো বেশ অনেক উপরে উঠেছিল। এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা নেই, তবে গোটা এই এলাকাটি জুড়ে যে ধোঁয়া রয়েছে সেটি কিন্তু আসলে এখনও রয়েছে। এখন বাজে বিকেল 5:30। ফায়ার সার্ভিসের বরিশালের 7টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে। তো বরিশাল থেকে ব্যস্ততম যে সড়ক বাজার রোড সেখানে আগুন লেগেছে, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল, পরবর্তীতে হয়তো বা আমরা আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব।